পীর পছন্দের উম্মতদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জবান খুলে মহব্বতে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ যাকে ভালোবাসেন কবুল করেন তিনি ভালো কাজে যেতে পারেন, ভালো কাজ করতে পারেন। আল্লাহ পাক যদি কবুল না করেন, অনেক কাছে থাকলেও তিনি আসতে পারেন না, ভালো কাজের আঞ্জাম দিতে পারেন না। এই বাচ্চারা কথা বলবে না, বাচ্চারা কথা বলবে না, কোনো কথা নেই। আপনারা এই জায়গায় যদি তালাশ করেন বেশ কিছু দূরের মানুষ এখানে পাবেন, আবার যদি তালাশ করেন একেবারে কাছের মানুষও পাবেন না। এটাই ভাগ্য। কারণ এই দুনিয়াতে যতগুলো তালা আছে প্রত্যেকটা তালা খোলার জন্য একটা চাবি আছে, যে চাবিটা কামারের দোকানে পাওয়া যায়, হাটে বাজারে পাওয়া যায়। কিন্তু আমাদের অন্তর একটা তালা, এই তালা খোলার জন্য দুনিয়াতে কোনো বাজারে কোনো চাবি পাওয়া যায় না। এই চাবিটা পাওয়া যাবে আল্লাহ পাকের কুদরতি হাতে। বান্দার কলব আল্লাহ পাকের কুদরতি আঙ্গুলের মাঝখানে। আল্লাহ পাক যেদিকে চান সেদিকেই বান্দার অন্তরটাকে ঘুরিয়ে দিতে পারেন। আল্লাহ চাইছেন, আমাদের অন্তর মাহফিলে ঘুরাইছেন, আমরা আসতে পারছি। যাদেরকে আল্লাহ চান না তারা আসতে পারেও না, আর তারা আসবেও না। আপনাদের এই সিলেটে, এই শ্রীমঙ্গলে আমি অনেক মাহফিল করছি, ইদানিং খুব একটা আসতে পারি না, ব্যস্ত। এই শ্রীমঙ্গল শহরও আমি কয়েকবার আসছি। আল্লাহ পাক আমাকে এই অঞ্চলে আসার আরেকবার সুযোগ করে দিলেন। এই জন্য আমিও নিজকে গর্বিত ভাবছি, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসছি, এই বর্ষার মধ্যে আমাদের একটা সময় চলে যাইতেছে, আর যারা এখানে বসেন না তাদেরও একটা সময় চলে যায়। কিন্তু আমাদের সময়টা যাইতেছে ইবাদতের মধ্যে। আর এই প্যান্ডেলের বাহিরে যারা আছেন তাদের মূল্যবান সময়টা ইবাদতের মধ্যে যাচ্ছে, এই কথা বলার কোনো সুযোগ কি বলেন আছে নাকি? কোনো সুযোগ নেই। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال هلاك الذكر। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও ঈমানদার মুসলমানেরা, তোমরা যখন কোনো বেহেশতের বাগানের পাশে দিয়া যাবে, সেখানে অতিক্রম করবা, বসবা,
তা থেকে ফল বক্ষণ করবা, অর্থাৎ কোরআন হাদিসের এলেম অর্জন করবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোনটা? নবী জবাব দিলেন, ক্বালা হেলাকু যিকরি। এখানে জিকিরের অর্থ হলো নসিহত, জিকিরের অর্থ ওয়াজ, জিকিরের অর্থ তেলাওয়াত, জিকিরের অর্থ জিকির আজকার, জিকিরের অর্থ উপদেশ। যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটি হলো একটা বেহেশতের বাগান। তাহলে আমরা এখন যারা আছি, আমরা যেই জায়গায় আছি এই জায়গাটার নাম কি বলছেন রাসূল? জোরে বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। এটা বেহেশতের বাগান। তো বেহেশতে কি সবাই যাইতে পারে নাকি? সবাই পারে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মূল্যবান হায়াত আমাদেরকে দিলেন, মৃত্যুর জন্য একটা সময়, একটা দিন নির্ধারণ করছেন। এটা কারণটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর পরিচয় নেন। আল্লাহ নিজেই নিজের পরিচয় দেন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, খালেক ও মালিক, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মউত আর হায়াত। আমাদের মৃত্যুটা কার হাতে? আমাদের হায়াতটা কে দিছেন? আল্লাহ। এখন প্রশ্ন করি, আমাদের মৃত্যুটা আল্লাহ আগে নির্ধারণ করছেন না আমাদের হায়াতটা আগে নির্ধারণ করছেন? না, মায়ের রেহেমে যখন সন্তানের বয়স 120 দিন হয়, অর্থাৎ 4 মাস হয়, মার পেটে 4 মাস বাচ্চার বয়স, তখনই আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা যায়া তকদির লেখেন। তকদির লেখার মধ্যে সর্বপ্রথম লেখা হয় মৃত্যুটাকে, কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এই মৃত্যুটা প্রথম লেখা হয়। এরপরে লেখা হয় কতদিন বাঁচবে, হায়াত লেখা হয়। তারপরে লেখা হয় রিজিক। এরপরে লেখা হয় তার ভাগ্য, ধন সম্পদ, ছেলে মেয়ে, একটা একটা করে তার জিন্দেগির তকদিরটা লেখা হয়। তো প্রথমেই লেখা হয় মৃত্যুটা। আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে, সেও তার মৃত্যুটাকে সাথে নিয়ে আসছে, ঠিক না? কি কারণে আমার আল্লাহ মউত আর হায়াত দিয়া পাঠালেন? লিয়াবলুয়াকুম, বান্দারে শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা,
যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, তোমাদের মধ্যে কার আমলটা বেশি ভালো, কার জীবনটা নেক আমলে অতিবাহিত হচ্ছে, আমলে কারা প্রতিযোগিতা করছে, নেক আমলে কারা উত্তম, এটাকে যাচাই করার জন্যে আল্লাহ তোমাদের মৌতার হায়াতটা দিয়া পাঠালেন। এটা পরীক্ষার জায়গা। আল্লাহ আবার বলছেন, খলাকাল ইনসানা দাঈফা, আল্লাহ মানব জাতিকে একেবারে দুর্বল করে তৈরি করছেন। দুনিয়াতে পাখির বাচ্চা ডিম থেকে ফুটার পরে, মায়ের গর্ভ থেকে আসার পরে নিজেরা খেতে পারে, উড়াল দিতে পারে, স্বনির্ভর। কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে খায়। সাপের বাচ্চা, বাঘের বাচ্চা, সব কিছু জন্মের পরে সবল। কিন্তু মানুষের সন্তানগুলা জন্মের সাথে সাথে দুর্বল। তারা কাউকে চিনে না, কথা বলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, আগুন চিনে না, পানি চিনে না, তাদের কোনো বুঝ নাই, তারাও অবুঝ। একই জন্য আল্লাহ বলছেন, আমি এই মানব জাতিকে দুর্বল করে তৈরি করলাম। এই দুর্বল মানুষগুলো আবার আস্তে আস্তে বড় হয়, তারা কথাবার্তা বলতে শিখে, এরপরে তারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, দুনিয়াদারি করে, এরপরে বিবাহ শাদী করে, সন্তানের বাবা হয়, মা হয়, আবার দাদা হয়, নানা হয়। আস্তে আস্তে তারা বৃদ্ধ হয়ে যায়। এরপর তাদের আর শেষ পর্যন্ত তারা এত দুর্বল হয়ে যায়, শেষ মুহূর্তে তারা মানুষকে চিনে না, কামাই করে খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, গাছে উঠতে পারে না, লাফ দিতে পারে না, ঝাঁপ দিতে পারে না। জন্মের পরে মানুষ যেমন দুর্বল, আবার মৌতের সময় আমার আল্লাহ এত দুর্বল বানিয়ে দুনিয়ার থেকে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখনও কোনো কিছু জানে না, চিনে না, বোঝে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া কর। এ ভাইরা আমার, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। বলেন কয়টা? আরো আস্তে কর, চিল্লিয়ে বলেন কয়টা? পাঁচটা জিনিস। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। এই কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। সবাই আমার দিকে চান, আমার দিকে তাকিয়ে কথা শুনবেন, আর বাচ্চাগুলোকে কথা বলতে দিবেন না। কারণ দুই জিনিস একসাথে হয় না, একদিকে আলোচনা আরেকদিকে কথা একসাথে চলে না।
সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে? কিয়ামত কবে? নবী চুপ করে রইলেন, কোনো জবাব দেন না। আমার আল্লাহ জবাব দিয়ে পাঠালেন, হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শুনাইয়া দেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চিত তোমাদের কাছে কিয়ামত আসবে। আর একাতে আছে ইন্নাস সাআতা লাআতিয়াতুন, এখানে লাআর মধ্যে লামটা তাকি, অবশ্যই আসবে, অবশ্যই কি আসবে। আকাদু উখফিহা, তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম, এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে যে যা করেছে সেদিন বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই পুরস্কার দিবস আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। তবে রাসূল বলছেন কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, সেটা শুক্রবার হবে, আসরের নামাজের সময় হবে। কিন্তু কোন সালের মুহররম মাস সেটা নির্দিষ্ট কেউ জানে না। এটা জানে কে? আল্লাহ। এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত কায়েম হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তবে এটা মিথ্যা নয়, এটা সত্য ঘটনা, এটা সত্য ঘটনা, এটা বাস্তব। সেই দিনের বাস্তবতাটা কেমন রে ভাই? খাফিদাতুর রাফিআ, সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু। যারা ঈমানদার, যারা নেককার, সেদিন তাদের মাথা হবে উঁচা, বক্ষ হবে প্রশস্ত, বীর বাহাদুর। আর যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, যারা ফাসিক, যারা গুনাহগার, সেদিন লজ্জায় তাদের মাথা হবে নিচু। তাদের মাথা হবে কি? নিচু। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। চিল্লিয়া বলেন, কে জানে? আরো জোরে, কে জানে? আল্লাহ জানে। নেটের মাধ্যমে, ফেসবুকে, গুগলে সার্চ দিলে এটা পাইবেন নাকি? পাবেন না। ইউটিউব সার্চ দিলে পাবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ইমুতে পাবেন না, প্লে স্টোরে পাবেন, তাও পাবেন না, কিছুতেই পাবেন না। কথা বুঝতেছেন আমার? আমার ভাষা বুঝেন তো?
আমি খুব চিল্লাই না, আমি একটু ধীরে গতিতে কথা বলি, এটি আমার অভ্যাস। চিল্লাইলে ওয়াজ হয় না, আর গণবল্ল হয় না। এ ভাইরা রে আমার, সেই দিনের অবস্থাটা কেমন, যেই দিনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক বলেন, সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়েছে কোন দিন পড়ে না, কোন দিন রোজা রাখছে কোন দিন রাখে না, কোন দিন ভালো কাজে গেছে কোন দিন খারাপ কাজে গেছে, কোন দিন মসজিদে গেছে আর কোন দিন সিনেমায় গেছে, আর দুনিয়াতে নিজে কি করেছে, আর কোন আমল পশ্চাতে রেখে আসছে যেটা তার মৃত্যুর পরেও তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। সেদিন প্রত্যেকটা মানুষই তাদের আমল নামাগুলো জানতে পারবে এবং দেখতে পারবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই নয়, দুইটা ছেলে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। একজনে একটু বেশি মাইর খেয়েছে, তাই মার কাছে যে বলছে যে মা ওই ছেলেটা আমাকে খুব মারছে। তো মা কয় তোমাকে নিষেধ করছি কোনো ছেলেদের সাথে মিশতে না, খেলতে না, তুমি গেলা কেন? তখন মা আরো দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তুমি গেলা কেন? ঠিক না? এটা মার ধমক। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ কিয়ামত জানিয়ে দেওয়ার পরে, ভয়াবহতা জানিয়ে দেওয়ার পরে, ভালো মন্দ জানিয়ে দেওয়ার পরে সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ তো মানুষেরা, আমি আল্লাহ না সব জানিয়ে দিলাম, বলে দিলাম, এরপরে আজকে কেন জাহান্নামী হইলা? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে মাহফিলে যাইতে বাধা দিল? মসজিদে আজান 5 বার হয়েছে, 5 বার তোমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়েছে। কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কার কারণে আজকে জাহান্নামী হয়ে গেল? আজকে তাকে ডাকো। কার কারণে, কি কারণে আজকে তুমি মহামহিম রব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো, জান্নাত থেকে বঞ্চিত করলো? কে জাহান্নামী বানিয়ে দিল? ও ভাইরা রে আমার, বলেন তো সেদিন জবাব দেওয়ার কোনো ক্ষমতা কারো থাকবে কিনা? মনে হয় থাকবে? হ্যাঁ, থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সেই কিয়ামতের খবরটা জানে না আল্লাহ। কে জানে?
আল্লাহ। এই বাচ্চা করে কথা বন্ধ করে, যদি ওয়াজ শুনতে বসো কথা বলতে পারবে না, কেউ কারো দিকে তাকাতে পারবে না। আমি এতক্ষণ ভদ্রচিত কথা বলছি, নরম কথা বলছি, এখন আর নরম পাইবা না। আর সিলেটের জমিনে আমি নতুন বক্তা না যে আমি খুব ভয় করে কথা